ধন্যবাদ। অনেক সুন্দর গান শুনলাম, বড় ভালো লাগলো। একটা কথা বেশি ভালো লাগে নাই আমার বোন আখি সরকারের, বলে এইখানের মানুষ কি চায় এটা চন্দ্রা সরকার না জানলেও আমি আখি সরকার জানি। এই কথাটা বলছে না, তো তিনি জেনে গান ধরলেন কি, আমি আর কিছু লাগে না ভালো দয়াল চান্দে তুই সারা, আমি দয়ালের পীড়িতের মরা। মাঝখান থেকে 25টা চেয়ার খালি হয়ে গেল, এটা সবার সামনেই। অনেকগুলি চেয়ার খালি হয়ে গেল, অনেক মানুষ চলেও গেল। যদি আপনি জানবেন যে কি চাই এখানের মানুষ, তাহলে আপনার গানে লোক যাইব কেন? আমি জানি না আমার গানে লোক যাইতে পারে, আপনি জানেন, আপনি যাই না শুনে যে গান ধরলেন, এই গানে এই 40-50 জন লোক গেল গা, এই গেলটা কেন এইটাই তো বুঝলাম না। বিষয়টা কি বাবা, বিয়ে করি নাই বলে যে বরযাত্রীতে যাই নাই, বিষয়টা কিন্তু এমন না। বললেন যে আমি বুঝি এখানের মানুষ কি চায়। দেখেন, আমি চন্দ্রা বৃহত্তর বিক্রমপুরে ছোটবেলা থেকে আমি গান করি, হয়তো এই জায়গাটাতে আমি আসি নাই, তবে যারা মায়েরা ভাত রান্না করলে একটা ভাতের মধ্যে যদি টিভি দেয়, চাপ দেয়, তাহলে বোঝা যায় পাতিলের সব ভাতই হয়ে গেছে। যেহেতু আমি এখানে দাঁড়িয়েছি মঞ্চে, বন্ধনা গান করেছি, বন্ধনার পরেই আমি বুঝতে পেরেছি যে এখানে কি চায়, এখানে কি ভাব বিনিময় হয়। আর বিক্রমপুরের মানুষ বড় ভাবুক মানুষ, যেখানে হালকা গান পছন্দ করে না, এটা আমার জানা, এটা আমি জানি। তবে আপনি আমার ফুফু আলিয়া বেগমের কথা বললেন যে ছোটবেলা থেকে তার সাথে এসেছেন, দুহারি করেছেন, দুহারি করে আপনি অনেকটা জেনেছেন, ভালো দুহারি করে জেনেছেন, গান করে জেনেছেন। তবে আমি চন্দ্রা ছোটবেলা থেকে বিক্রমপুরে দুহারে, শরীয়তপুর, মাদারীপুর, এই যে ছোটবেলা থেকে আমার এইখান থেকে আমার পরিচিতি, আমি চন্দ্রা, এর বাইরে কিন্তু না, এটাও আপনার মনে রাখা উচিত। আরেকটা কথা বললেন, কোন ভাইরা যেন এখানে নাই না, ভাইয়েরা মনে হয় চা খাইতে গেছে, বলে আসেন নাহলে চন্দ্রা সরকার ভয় পাবে। না বোন, যেখানে আপনার মতো বোন আছে সেখানে চন্দ্রা সরকার ভয় পায় না। যেখানে আখি সরকার আছে, আখি সরকারের মতো এমন একটা মানুষ থাকলে সেখানে কি চন্দ্রা সরকার ভয় পায় নাকি? ভয় পাওয়ার মতো কিছুই নাই। তবে চেষ্টা করব, আমার ভাই বলেছেন একটা কথা, একটা করে ভান্ডারি গান, একটা করে বিচ্ছেদ গান গাইতে হবে, তো সেদিকে লক্ষ্য করে আগে একটি ভান্ডারি গান রাখছি, তারপরে একটি বিচ্ছেদ গান আমি রাখবো। তারে মাটিতেও খায় না, জমেও ছয় নাই আল্লাহর হলি যেই জোনায়, তারে মাটিতে খায় না, জমেও ছয় নাই আল্লাহর হলি যেই জোনায়। ওরে আহারালে থা কি আলেংটা বাবা ভক্ত লয়া প্রেম খেলা, তারে মাটিতে খায় না, জমেও ছয় নাই আল্লাহর ওলি যে জোনা। আল্লাহর ওলি আছে রওজাতে, আতর গোলাপ ছিটাইয়া দাও বাবার সজ্জাতে।
আল্লাহ বাবাই আছে রওজাতে, আতর গুলাব ছিটাইয়া দাও বাবার সজাতে। ওরে আহারালে থাকিয়া ভান্ডারি ভক্ত লয়া প্রেম খেলায়, ওরে আহারালে থাকিয়া ভান্ডারি ভক্ত লয়া প্রেম খেলায়। আল্লাহ রলি যেই জনায় তারে মাটিতে খায় না, জমেও ছাই নাই। আল্লাহ রলি যে জনায় আল্লাহ রলি যদি মরিত, আল্লাহর কসম তার দেহটা ভাই মাটিতে খাইতো। আল্লাহ রলি আমার মাইজ ভান্ডারি যদি মরিত, আল্লাহর কসম তার দেহটা ভাই মাটিতে খাইতো। ওরে ঘিন্নাই কেহ কাছে না যাইতো, ওলি আল্লাহর হওয়া যায়। ওরে ঘিন্নাই কেহ কাছে না যাইতো, ওলি আল্লাহর হওয়া যায়। আল্লাহ রলি যে জনায় তারে মাটিতে খায় না, জমেও ছাই নাই। আল্লাহ রলি যে জনায় তারে মাটিতে খায় না, জমেও ছাই নাই। আল্লাহ রলি যে জনায় গানটি গাইতেছি, আড়ালে থাকিয়া বাবা ভক্ত লইয়া প্রেম খেলায়। আল্লাহর ওলি যে জনায় তারে মাটিতে খায় না, জমেও ছয় না। আল্লাহর ওলি যে জনায় গানটা চিরন্তন সত্য। আল্লাহর ওলি যদি মরিত, আল্লাহর কসম তার দেহটা মাটিতে খাইতো। ঘিন্নায় কেহ ছোট কাছে না যাইতো, ওলি আল্লাহর রওয়া যায়। কিছুদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম গাউসিল আজম মাইজ ভান্ডার দরবার শরীফের একজন ভক্ত, যার নাম হচ্ছে জহিরুদ্দিন মাইজ ভান্ডারি। তিনি হলেন গাউসিল আজম মাইজ ভান্ডারির একজন ভক্ত। তিনি নিজেও পীর, আবার তারও ভক্ত আছে। কিন্তু তিনি মারা গিয়েছেন 9 মাস আগে। 9 মাসে পর স্বপ্নে দেখাইতেছেন যে তিনি যে কবরটা, যে রওজাটার মধ্যে আছে, সেই রওজার মধ্যে পানি হয়ে গেছে। তার ছেলেদেরকে স্বপ্নে দেখাইতেছে, বাবা তোমরা যারা আছো আমাকে রওজা থেকে উঠাও, আমার ইবাদত করতে কষ্ট হয়, আমার রওজার মধ্যে পানি উঠে গেছে। বড় ছেলেকে স্বপ্নে দেখায়, লাশ উঠায় না। মেজো ছেলেকে দেখায়, লাশ উঠায় না। একে একে পরিবারের সবাইকে যখন স্বপ্নে সবাই একই দেখতে থাকে যে তোমরা আমার লাশটা উঠাও, আমি ইবাদত করতে পারছি না, আমার রওজার মধ্যে পানি হয়ে গেছে। যখন পরিবারের সবাই মিলে একই স্বপ্নে দেখলো, তরিকার ভাইদেরকে মিলে ফ্যামিলির সবাই সেই লাশটাকে উঠাইলো। সেই লাশটা যখন উঠাইলো, উঠায় দেখে 9 মাস আগে মারা গেছে, কিন্তু লাশটা একটু পচেও না, একটু গলেও নাই, অক্ষত আছে তার দেহ। এজন্য বলেছে বাবা তার দেহ মাটিতে খাবে এমন সাধ্য মাটির নাই। যেজন পুইরা হইছে ছাই, আমার লেংটা বাবার প্রেমাগুনে, আমার ভান্ডারের
প্রেমাগুনে আমার সুরেশ্বরীর প্রেমাগুনে যেজন পুরে হইছে ছাই। তাই বলেছেন আল্লাহর ওলি যদি মরিত আল্লাহর কসম তার দেহটা ভাই মাটিতে খাইতো। আমার লেংটা বাবাই যদি মরিত আল্লাহর কসম দেহটা তার মাটিতে খাইতো। ওরে ঘিন্নাই কেহ কাছে না চাইতো ওলি আল্লাহর হওয়া যায়। ওরে ঘিন্নাই কেহ কাছে না চাইতো ওলি আল্লাহর হওয়া যায়। আল্লাহর ওলি যে জনায় তারে মাটিতে খায় না জমেও ছাই নাই। আল্লাহর ওলি যে জনায় তারে মাটিতে খায় না জমেও ছাই না। আল্লাহর ওলি যে জনায় আজমির শরীফ মক্কা শরীফে আজমির শরীফ ভান্ডার শরীফে মক্কা আর মদিনায় যাইয়া দেখ ভান্ডার শরীফে। আজমির শরীফ বাগদাদ শরীফে মক্কা আর মদিনায় যাইয়া দেখ ভান্ডার শরীফে। ওরে কয়া আবুল দেওয়ান শাহজালাল সাপরান কত দয়াবান দেখিতে আয়। ওরে কয়া আবুল দেওয়ান শাহজালাল সাপরান কত ক্ষমতাবান দেখিতে আয়। আল্লাহর ওলি যে জনায় তারে মাটিতে খায় না জমেও ছাই নাই। আল্লাহর ওলি যে জনায় তারে মাটিতে খায় না জমেও ছাই নাই। আল্লাহর ওলি যে জনায় তারে মাটিতে খায় না জমেও ছাই নাই। আল্লাহর ওলি যে জনায় তারে মাটিতে খায় না জমেও ছাই নাই। আল্লাহর ওলি যে জনায় তারে মাটিতে খায় না জমেও ছাই নাই। আল্লাহ ওলি যে জনায়। আর মোটামুটি আমি যখন দোহাটি করি তখন আমার আম্মার সাথে আমি অনেক দরবারে গেছি, যে দরবারগুলিতে এখন চন্দ্রা সরকারও যায় গান করে। কিন্তু চন্দ্রা সরকার আগে কিন্তু আমরা যাই আগে হাইটে উঠে আসছি, ঠিক না? আমি তো এটাই বলছিলাম, এইটা যাইতে একটু সময় লাগবে, বহু সময় লাগবে। কি কইছে আমি তাও জানি না। কথাটা কোয়া দরকার ছিল। বলছি যে এই জায়গাতে নতুন আসছে মানুষ, এক জায়গাতে আসলে তো বারবার আসার আকাঙ্ক্ষা জাগে না? তাই তো। মানুষ এক জায়গাতে আসলে মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে মানুষ আবার মানুষ তাকে আবার সেখানে ডাকে। তা আমি তো নেগেটিভ কিছু বলি নাই। এটা কি আপনার স্বভাব
নাকি চরিত্র নাকি বৈশিষ্ট্য, কোনটা? মানে পজিটিভ কথারে পজিটিভে রাখতে পারেন না, হ্যাঁ? মানে পাড়া পাড়া পায়ে পাড়া দিয়ে ঝগড়ার সিস্টেম এরকম না? তো ঝগড়া যে করবেন, আমি তো ঝগড়ার কোনো কিছু বলি নাই। আমি যা বলছি এটা জ্ঞান দিয়ে মাপতেইব। অযথা কারোর সাথে ঝগড়া করেন না। আমি তো আপনার সাথে ঝগড়া করার জন্য মানে ইচ্ছাই না, একদম ইচ্ছাই নেই আমার কথা কওয়ার। যেহেতু কথার মঞ্চ না, এই জায়গায় কথা কওয়ার আমি কোনো প্রয়োজনই মনে করি না। বয়তে সব জানে, সব জানে। কই যে ফরিদপুরে রাইনাল বয়তে চেনেন না? হাইগোদা সিঁড়িত এ মাঝে মাঝে ওই দুহারিয়া লাগো কইতো, হাই কয় এক কথা, হ্যাঁ দুহারিরা কয় এক কথা। স্টেজে দাঁড়িয়ে কইতো, আমি বোন কই কি আমার সারিন দেই বোন বাজাই কি না। এই দাদা ভাইয়ের আবদার একটা দরবারি গান, একটা ভান্ডারি গান শুনবে, তো আবদার তো রাখতেই হয়। বড় ভাইয়ের আদেশ ছোট ভাইয়ের জন্য হলো শিরোধার্য না? একটা দরবারি গান করি, এরপরে আমার আপা গান গাইছে বরাবুল সরকারের, আমিও সেইভাবেই যাওয়ার জন্য চেষ্টা করব। এই যে হয়ে গেছে, মানুষ তো বুঝবে না কেন? আপনি সারা বাংলাদেশ যদি ঘুরে ঘুরে গান গান, তো কোন সময় কোন গান গাইতে হবে এটা আপনার আছে না মাথায়? এটা পরে আমার শিখাই দিতে হবে গান। ওরে মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, বদরপুর উঠেছে বদরপুর উড়াইছে তৌহিদের নিশানা। ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখের জামানা।
তর্ক বিতর্ক এটা না হওয়ার জন্য আমাদের থাকতে হবে সতর্ক। কারণ বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি যাকেই হোক যেই হোক যদি তাকে বিশ্বাস করেন তাহলে আপনার সেখানে বস্তু মিলবে। আর যদি তর্ক করেন তাহলে আপনি একজন আরেকজনের হৃদয় থেকে অনেক দূরে চলে যাবেন। এটাই সত্য। গান বাজনা এটা অনেক শিল্পীদের সাথে আমাদের হয়, কিন্তু সব শিল্পীর সাথে সব মিউজিশিয়ানদের সাথে এটার মনটা অ্যাডজাস্ট হয় না। কিছু মিউজিশিয়ান আছে, কিছু মিউজিশিয়ানরা দেখলে আগে অন্তত সালাম দিব, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, হাত মিলাইবো বুক মিলাইবো, এটা হলো প্রেম। একটা শিল্পীকে দেখে সালাম দিবে, ভালো মন্দ জিজ্ঞেস করবে, মনের সুখ দুঃখ ভাব প্রকাশ করবে, এটা হলো একটা প্রেম। আর দুইটা শিল্পীর মধ্যে যদি ওইরকম ভালোবাসাটা না থাকে তাহলে সেই স্টেজে কখনো দর্শক শ্রোতারা গান শুনে মজা পাবে না। তর্ক, হ্যাঁ তর্ক, পালা গানের কথার পিছনে কথা, গানের পিছনে গান, এটা হলো এক মজা। আর হইলো অযথাই মানে পেশাল পারা, অযথাই তর্ক করা, এটা হলো আরেকটা বিষয়। তো আমি রাত হয়ে যাচ্ছে, কয়টা গান গাইতে পারবো জানি না। আর সব দিন গান মনে থেকে উদয় কে কই যাইব তা জানি না। আমার মনে হচ্ছে আমি কতক্ষণ স্টেজ শেষ করবো, কতক্ষণ বাইরে যাবো। আমি আবার পানির জন্য আবার গাড়ি টান দিয়ে আবার বকজোর ভাইয়ের বাড়িতে মানে করার আরেকটা লাইন গাটা এগুলি করেন না পা। হ্যাঁ, মানুষ ভালোবাসলে ভালোবাসার কদর দিতে জানতে হয়। হ্যাঁ, খাবার দাবার চলাফেরা, একদিন নাই খাইলাম সমস্যা কি, যেমন তেমনই খাইলাম, অসুবিধা কি? খাইছিল তবরক, যে কয়দিন গানে এসে এখানে একদিনও আমার জন্য স্পেশাল ভাবে শাক রান্না করছে সুমন ভাইয়ের বউ, কামাল ভাইয়ের বউ। আমি ভাত খাই নাই ভাই, কিন্তু আজকে তবরক দেখে আমি আর মুখ সামলাইতে পারিনি। খাইছি তবরক, মজা করেই খাইছি, যতটুক খাইছি, কিন্তু পানি পিপাসায় তো অস্থির হয়ে যেতেছে। গেছিলাম বাইরে, কি বলছে তাও জানি না, তবে কথা বলার স্টেজে দিন কথা কইবেন, কথার পিছনে কথা হইব, গানের পিছনে গান হইব। আর ভালো শিল্পী যারা নাকি তাদের সাথে ঝগড়া লাগে না, ভালো মানের শিল্পী যারা তাদের সাথে এত কথা কইতে হবে না যে একটা বার টিপ দিলেই মানুষ বুঝে। আমি ওই কথা কই, একটা বার টিপ দিলেই মানুষ বুঝে। আমি ছোট করে সাধু প্রজ্জ্বলি দেওয়ানি, গানের জগতে এত বড় মাপের একজন সাধক যে নাকি অজস্র গান লিখেছেন। সাধক প্রজ্জ্বলি দেওয়ানের গান ছাড়া অনেক এলাকায় গানও চলে না। অনেক এলাকায় সাধক প্রজ্জ্বলি দেওয়ানের গান ছাড়া অন্য কোনো সাধকদের গানও চলে না। তাই আমি সাধক প্রজ্জ্বলি দেওয়ানের একটা গান ছোট করে করার জন্য চেষ্টা করছি। আমার পরাণ কান্দে কেনে গো
নাই মনে ওই আমার পরাণ কাঁদে যদি নাই মনে ও সখিতা যদি নাই মনে ওই শোনা যায় বন্ধুর বাসি নির্জন কাননে শৈব নির্জন কাননে ওই শোনা যায় বন্ধুর বাজে মনে সইব নির্জন ওই শোনা যায় বন্ধুর বাসি নির্জন কাননে শৈব নির্জন কাননে বাসি আর কি করো নাম জানে না বাছি আর কি করো নাম জানে না ভাগিবি হনে গো সখিয়া ভাগিবি হনে গো না বুঝি আমার পরাণ কান্দে কেন গো আমার আখি ঝরে কেন গো হতা বুঝি নাই মনে আর বুঝি নাই মনে ও সখিতা বুঝি নাই মনে গত নিশি ঘুমের ঘরে দেখিলাম স্বপ্নে দেখিলাম স্বপ্নে আয় গত নিছি ঘুমের ঘরে দেখিলাম স্বপ্নে সইব দেখিলাম স্বপ্নে গত নিশি ঘুমের ঘরে দেখিলাম স্বপ্নে শৈব দেখিলাম স্বপ্নে আমি এই দেখিলাম সোনার ছবি ও
আখি